আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে পেরেক ছাড়াই পুরো রথটা তৈরি হয়? আজ কথা বলবো পুরীর রথযাত্রার কিছু রহস্য নিয়ে। আমরা সবাই দেখেছি পুরীর রথগুলো বিশাল আকৃতি হয়, কিন্তু কেন জানেন? কারণ এগুলো শুধু গাড়ি নয়, এগুলো এক একটি চলন্ত মন্দির, তাই এত বিশাল, সুন্দর আর আচার অনুযায়ী তৈরি হয়। আর যেটা শুনলে আপনি অবাক হবেন যে এই রথগুলো বানানোর সময় একটি লোহার পেরেকও ব্যবহার করা হয় না, সব কাঠ ও দড়ির মাধ্যমেই তৈরি হয়। এবারে আসি ভগবান জগন্নাথ দেবের রথ নিয়ে, যার নাম হলো নন্দীঘোষ। এই রথের চাকার সংখ্যা 16টি। রথের রং হলো লাল ও হলুদ এবং এই রথের উচ্চতা হলো প্রায় 45 ফুট। এই রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী এবং এই রথের পতাকার নাম হলো কপিলধ্বজ। কিন্তু এই রথ চালায় কে? ভগবান জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের সারথি হলেন দারু। কিন্তু এই রথের নাম নন্দীঘোষ কেন? নন্দী মানে হলো আনন্দ এবং ঘোষ মানে হলো ধ্বনি বা ঘোষণা। জগন্নাথ দেব হচ্ছেন পরম আনন্দময় পুরুষ, তার আগমনের সঙ্গে যে আনন্দ ধ্বনি হয় সেই কারণে সেই রথের নাম নন্দীঘোষ, অর্থাৎ আনন্দের ঘোষণা। এরপর ভগবান বলরামের রথের নাম হলো তালধ্বজ, যার চাকার সংখ্যা হলো 14টি। রথের রং লাল ও সবুজ এবং উচ্চতা প্রায় 44 ফুট এবং এই দড়ির নাম হলো বাসুকী নাগ। এই রথে যে পতাকা থাকে তার নাম হলো উড়ানি ধ্বজ এবং এই তালধ্বজ রথের সারথি হলেন মাতাল। এই রথের নাম তালধ্বজ কারণ তাল মানে হলো তাল গাছ এবং ধ্বজ মানে হলো পতাকা। বলরামের রথে একটি বড় তালপাতা আকারের পতাকা থাকে। তিনি কৃষি ও শক্তির দেবতা। তাল গাছ সেই শক্তি ও সহনশীলতারই প্রতীক। এরপর ভগবান জগন্নাথ ও বলরামের বোন সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন। এই রথের চাকার সংখ্যা হলো 12টি এবং এই রথের রং হলো লাল ও কালো। উচ্চতা প্রায় 43 ফুট এবং এই রথের দড়ির নাম স্বর্ণচূড়া। এই রথে যে পতাকা থাকে তার নাম হলো নাদম্বিকী ধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের সারথি হলেন অর্জুন। এরপর আসি এই রথের নাম দর্পদলন কেন? দর্প মানে অহংকার এবং দলন মানে চূর্ণ করা। সুভদ্রা হচ্ছেন যোগমায়া, যিনি অহংকার দূর করেন, তাই তার রথের নাম দর্পদলন। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবেন।